কিভাবে জানবো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে মহব্বত করে? তাহলে শুনে নেন, জানিয়ে নেন। কারণ এই 1-1.5 ঘন্টা আগেও বা এশারের আগেও আপনারা একাধিক মানুষ অনেক জায়গায় ছিলেন, চা খাইতেছিলেন, আড্ডা দিচ্ছিলেন। আপনি একটু খেয়াল করে দেখেন, 1-1.5 ঘন্টা আগে যেই লোকটা আপনার সাথে ছিল, এখন কিন্তু ওই লোকটা আপনার সাথে নাই, অন্য একটা মানুষ আপনার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার মধ্য থেকে আপনাকে বাছাই করে, পছন্দ করে, যাচাই করে, মায়া করে, রহম করে তাকে কিন্তু দ্বীনি মাহফিলে বসার সুযোগ দেয় নাই। আল্লাহ আপনাকে মহব্বত করে বিদায় তাকে, এজন্য আপনাকে আল্লাহ পাক দ্বীনি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পায় আল্লাহর একজন বান্দি গড়ের মধ্যে বিনবিন বিনবিন করে আল্লাহর কাছে মুনাজাত করতেছে। মুনাজাতের মধ্যে ডেকে ডেকে বলতেছে, ও দয়ার মালিক, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে মহব্বত করো, আমাকে যেমনি ভাবে ভালোবাসো আর মহব্বত করো, আমার পুরা গ্রামের মানুষটাকেও তুমি ওইভাবে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুড়িমার কাছে গেলেন। ওই বুড়িমাকে ডেকে ডেকে কয়, ও আল্লাহর বান্দি, তুমি যে আল্লাহর কাছে মুনাজাত করতেছো যে আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে মহব্বত করে, এটা তুমি কেমনে বুঝলা, কেমনে জানতে পাইলা? এবার বুড়িমা আল্লাহর ওলিকে ডেকে ডেকে কয়, ও আল্লাহর ওলি, এখন রাত্র গভীর, এই অর্ধরাত্রে তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমায়, গাছপালা ঘুমায়, পশু পাখিগুলা ঘুমায়, সজাগ আছেন একমাত্র কে? আয় জোরে কন্যা, সজাগ কে? ওই আল্লাহর বান্দি ডেকে ডেকে কয়, তামাম পৃথিবীর মানুষের মাথাটা যখন বালিশের মধ্যে লাগাইয়া চক্ষুগুলো বন্ধ করে শুয়ে ঘুমায় গেছে, এমন সময় আমার আল্লাহ সজাগ, আর এদিক দিয়ে আমি সজাগ। আমার মাথাটা অন্যান্য মানুষের মতো বালিশের মধ্যে না, অন্যান্য মানুষের মতো আমার চক্ষুটা বন্ধ হয়ে যায় না। আমার আল্লাহ মায়া করে, মহব্বত করে বিদায় আমাকে এই রাতের বেলায় নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার এই মাথাটাকে আল্লাহ পাকের কুদরতি সেজদায় লাগায় দিছে। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ যদি আমাকে মহব্বত না করতো তাহলে অন্যান্য মানুষের সাথে আমাকেও ঘুম পাড়ায় দিত, কিন্তু না না না, আল্লাহ আমাকে মহব্বত করে ভালোবাসে, এই জন্য অন্যান্য মানুষের মতো ঘুম না পাড়াইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে ডাকার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুকামিয়ার মানুষ, আজকে এই গ্রামের মধ্যে এই মানুষগুলোই ছিল না, আরো শত শত মানুষ ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্য থেকে আপনাকে পছন্দ করছে, আল্লাহ পাক আপনার উপর রহম করছে, এই জন্য আল্লাহ পাক দুনিয়ার অন্যান্য ঝামেলা থেকে পারে করে আল্লাহর মজমায় বসার সুযোগ করে দিয়েছেন। চিল্লায় সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আল্লাহ আপনাকে আমাকে মহব্বত করে বিদায় আল্লাহর এই দ্বীনি মাহফিলে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুইটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ, কর্মসূচি আপনাকে আমাকে জানায় দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা
না'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, লক্ষ্য করে শোনাম, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা আদেশ করতেছি। এক নাম্বার আদেশ, ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবা। একমাত্র জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? এই জোরে কোন কার? আল্লাহ এই কথাটাই বলতেছে, ও বান্দা, তুমি তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাইতেছে, ও বান্দা, দুনিয়াতে যতদিন বাঁচবা আমি আল্লাহ পাকের ইবাদতের রং দিয়াই তুমি তোমার জীবনটাকে সজ্জিত করবা। এটা আমি আল্লাহ পাকের এক নাম্বার আদেশ। কিন্তু দুনিয়াতে আইসা আপনি আমি আল্লাহর রং ভুলে গিয়ে বিভিন্ন নায়ক নায়িকার রং ধরছি, বিভিন্ন খেলোয়াড়ের রং ধরছি। আল্লাহ বলেন, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। ও বান্দা, আমি আল্লাহর রঙের চাইতে আর কার রং বেশি সুন্দর? তোমরা আমি আল্লাহর রং ছেড়ে দিয়ে দুনিয়ার ওই সমস্ত কুফফারদের রং ধারণ করছো। আমি আল্লাহ তো এই জন্য তোমাকে প্রেরণ করে নাই, আমি আল্লাহ প্রেরণ করছি একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো এক নাম্বার আদেশ। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে জানা দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, যেমনি ভাবে তুমি তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহ পাকের গোলামি করবা, আমি আল্লাহ পাকের অনুকরণ করবা, ঠিক তেমনি ভাবে তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি তোমার মা বাবার খেদমত করবা। তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা আদেশ এমন ভাবে বলে দিলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আর গোলামি করা যেমনি ভাবে তোমার উপর ফরজ, ঠিক তেমনি ভাবে তোমার মা বাবার খেদমত করা, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করা, এটাও আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপর ফরজ। কারণ এই যে দুনিয়াতে আপনি আমি আসছি মা বাবার মাধ্যম হয়েই তো আসছি, জোরে বলেন ঠিক কিনা? মা বাবার মাধ্যম ছাড়া এখানে কেউ আছেন? না না না, মা বাবার মাধ্যম ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানুষ পাঠান না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম। হ্যাঁ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা মা ব্যতিরেকে সৃষ্টি করেছে। আল্লাহ তার কুদরত প্রকাশ করেছে। আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র বাবার পাদর থেকে সৃষ্টি করেছে। আল্লাহ তার কুদরত প্রকাশ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ব্যতিরেকে মায়ের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ তার কুদরত প্রকাশ করেছে। এগুলো বাদ দিয়া যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেক মানুষের মাও থাকবে, বাবাও থাকবে, ঠিক কিনা? মা বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে কোনো মানুষ আসবে না। এজন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে মা বাবার মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখলা, দুনিয়ার নাজ নিয়ামত দেখলা, তুমি বড় এমপি মন্ত্রী হয়ে গেলা, ডাক্তার ব্যারিস্টার হয়ে গেলা, ওই মা বাবাকে ভুলা যায় না, ওই মা বাবাকে কষ্ট দিও না, কারণ ওই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলে,
হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। পারো তো ওই মা বাবার মনটাকে খুশি করিয়া আল্লাহর জান্নাত কামাই করে নাও। আর যদি মা বাবাকে কষ্ট দাও তাহলে তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিল, যিনি নবীর জামানায় কালিমা পড়ছে, কিন্তু মায়ের খেদমত করতে গিয়ে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার তার সুযোগ হয় নাই। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি পয়গম্বরের কাছে খবর পাঠাইছে, ও পয়গম্বর, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু এদিক দিয়ে আমার মা অসুস্থ, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, ও ওয়াইসুল কারনী রে, আমি নবীর সাথে সাক্ষাৎ করার দরকার নাই, আমি পয়গম্বরের সাথে দেখা করার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে সাক্ষাৎ করার চাইতে, নিজের সাথে মুলাকাত করার চাইতে মা বাবার খেদমত করাকে প্রাধান্য দিছে। আর একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পয়গম্বরকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়াতে আমি কাকে বেশি মহব্বত করব, কার ইত্তেবা বেশি করব? পয়গম্বর জানা দিলেন, উম্মুকা, তোমার মায়ের। ও পয়গম্বর, তারপরে কার খেদমত করব? পয়গম্বর জানা দিলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করে, ও পয়গম্বর, তারপরে আমি কার খেদমত করব? আপনি একটু আমাকে জানা দেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপরে কার? আল্লাহর নবী বললেন, এবার তোমার বাবার। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার তুলনায় মায়ের গুণ কয় বাড়াইছে? কয় গুণ বাড়াইছে? 3 গুণ বাড়াইছে। কারণ কি? কারণ কি? আল্লাহ পাক মায়ের গুণ 3 গুণ কেন বাড়ায় দিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বাবার তুলনায় মার 3 গুণ মর্যাদা বাড়ায় দিলাম তোমরা জানোনি? কারণ তোমার মা তোমার জন্য এমন 3টা কষ্ট করেছে, যেই 3টা কষ্ট তোমার বাবা তোমার জন্য করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। 1 নাম্বার হামালাতুহু, 2 নাম্বার হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, 3 নাম্বার ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নাম্বার, ও বান্দা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে, যেটা তোমার বাবা করে নাই। তুমি 2-2.5 কেজির একটা সন্তান মায়ের পেটের মধ্যে ছিলা, মা তোমাকে এই 10 মাসের বাচ্চাটাকে নিয়া ঘুরছে। তুমি অনেক সময় এরকম পা দিয়া লাথি মেরে দিছ, মা কখনো কষ্ট পাই না, বরং খুশি হইছে। স্বামীকে ডেকে ডেকে বলছে, শুনছনি, আমার সন্তান তো পা লড়াইছে, আমার সন্তান তো মাথা লড়াইছে। অথচ মায়ের অনেক কষ্ট হয়েছে, কিন্তু মা কখনো এই কষ্টের কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে যেই মা
10 মাস 10 দিন তোমাকে ঘরের মধ্যে ধারণ করছে, বাবা কিন্তু করে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গুণ এক মর্যাদা বাড়ায়া দিছি। 2 নাম্বার, মা তোমাকে প্রসব করছে, মা তোমাকে প্রসব করার সময় এত যন্ত্রণা হয়েছে, এমন ব্যথা হয়েছে, মা মনে করছে আর মনে হয় আমি বাঁচবো না, আর মনে হয় আমি বাঁচবো না। এত কষ্ট আমার মায়ের হয়েছে, এত কষ্ট আপনার মায়ের হয়েছে, এটা কিন্তু বাবার হয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সন্তান, তোমার মা তোমাকে প্রসব করার সময় এত যন্ত্রণা সহ্য করেছে, এটা কিন্তু বাবা করে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা অনেক গুণ বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, শুধু কি তাই না, না না, তারপরে যখন তুমি দুনিয়াতে আসলা, তোমাকে কিন্তু 2 বছর পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করাইছে, তোমার বাবা তোমাকে দুধ পান করায় নাই। রাত্রে বেলা এত দুষ্টামি করছো, 2-4-10 মিনিট পর পর তুমি চিৎকার দিয়ে উঠছো, মার ঘুম ভেঙে গেছে, মা তোমাকে স্তনটা মুখের মধ্যে দিছে, অটোমেটিক বাচ্চার কান্না থেমে যায়। বাবা অনেক সময় রাগান্বিত হইয়া পাশের রুমের মধ্যে ঘুমায়, কিন্তু মা কখনো বিরক্ত হয় না। মায়ের পাশে বইয়া শুইয়া তুমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিছো, মা রাগান্বিত হয় নাই, তোমাকে ডান পাশে নিয়ে আসছে, আবার যখন তুমি ডান পাশে প্রস্রাব করে দিছো, তোমাকে আবার বুকের মধ্যে নিয়ে আসছে। এইভাবে করে করে মা সারাটা রাত্র কাটায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই কষ্ট কিন্তু তোমার মা করেছে, তোমার বাবা করে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। বলতেছিলাম, ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতে গিয়ে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। তারপরেও কি আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল করনীকে বলে গেছে? না না না, বলে নাই। আল্লাহর নবী একদিন মৃত্যুর পূর্বে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীকে ডেকে ডেকে কয়, ও উমর, এই যে আমার একটা পুরাতন জুব্বা দেখতেছো, আমার একজন আশিক আছে, নাম তার ওয়াইসুল করনী। মায়ের খেদমত করতে গিয়ে আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই নাই। আমি পয়গম্বর মৃত্যুর পূর্বে তাকে ভুইলা গেলাম না। আমার পক্ষ থেকে এই জুব্বাটা ওয়াইসুল করনীকে হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওয়াইসুল করনী আল্লাহর কাছে এত দামি হইছে, ও উমর, ওয়াইসুল করনীর কাছে তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। কারণ ওয়াইসুল করনী মায়ের খেদমত করতে গিয়া তার জবানটাকে আল্লাহর কাছে এত দামি বানাইছে যে জবান দ্বারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেটা খালি ফিরায় না। এজন্য মুসলমান, মা বাবার বদদুয়া নেওয়া যাবে না, মা বাবার বদদুয়া নেওয়া যাবে না। মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে যত্ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সন্তান, তোমার মা বাবা যখন বার্ধক্যে পতিত হবে, উপনীত হবে, অর্থাৎ তোমার মা বাবা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, তুমি তোমার মা বাবার সঙ্গে উফ শব্দটাও পর্যন্ত করবা না। তোমার মা বৃদ্ধ হয়ে গেছে,
ঘরের মধ্যে বসে কাশে, অনেক সময় এমন কিছু অঙ্গভঙ্গি করে তুমি সেটা নিতে পারো না। অনেক সময় বলে বলে আরে মা কি শুরু। আল্লাহ বলে না বান্দা না, উফ শব্দটাও বলতে পারবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানের সহিত সুন্দরভাবে কথা বলবা। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডেকে ডেকে কয়, ও আমার আল্লাহ, আমাকে যে জান্নাত দিবা আমি একটু তোমার কাছে জানতে চাই, আমার পাশের জান্নাতের অধিবাসীটা কে হবে, আমাকে একটু জানা দাও। আল্লাহ বললেন, পয়গম্বর মুসা, এই সংবাদ তো তোমাকে দেওয়া যাবে না, কিন্তু পয়গম্বর মুসা এমন একজন পয়গম্বর, তিনাকে বলা হয় কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। আল্লাহকে ডেকে ডেকে কয়, আল্লাহ না না না, আমাকে জানতে হবে আমার পাশের জান্নাতের অধিবাসী কে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানা দিলেন, ও মুসা, তোমার পাশের জান্নাতের অধিবাসী হবে একজন কসাই। সুবহানাল্লাহ। কসাই আপনারা চিনেন? হ্যাঁ, কসাইয়ের কাজ কি? গরুর গোশত কাটে আর ছাড়ে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। আমার পাশের জান্নাতের অধিবাসী না জানি কত বড় আল্লাহওয়ালা হবে, না জানি কত বড় বুজুর্গ হবে, কিন্তু একজন কসাইকে তুমি জান্নাত দিবা। ও দয়ার মালিক, ওই কসাইয়ের ঠিকানা আমি তোমার কাছে চাই। ওই কসাই তোমার কাছে এমন কোন ইবাদত করে যে তুমি জামানার পয়গম্বরের সাথে তার জান্নাত দিছো? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ জানা দিলেন, ঠিকানা বলে দিলেন, অমুক গ্রামের মধ্যে ওই কসাইয়ের বাড়ি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে ওই কসাইয়ের বাড়িতে চলে গেছে। যাওয়ার পর দেখে একজন বৃদ্ধা মহিলা বাড়ির মধ্যে বসে আছে। ওই মহিলাকে ডেকে ডেকে কয়, ও বুড়িমা, কে তুমি, কি তোমার পরিচয়? এটা কি অমুক কসাইয়ের বাড়ি? বুড়িমা ডেকে ডেকে বলেন, হা হা হা, এটা অমুক কসাইয়ের বাড়ি। বাবা তুমি কি? তোমাকে তো আমি চিনলাম না। পয়গম্বর মুসা তার পরিচয় দিলেন না, তিনি বললেন, আমি একজন পথিক, আমার পরিচয় পরে আপনাকে বলতেছি। তবে আমি আপনার কাছে জানতে চাই, আপনার সন্তান এমন কোন আমল করে যে আমল করার কারণে আমার আল্লাহ আপনার সন্তানের মর্যাদাকে বাড়ায় দিছে। এবার বুড়িমা ডেকে ডেকে কয়, ও যুবক, তোমাকে আমি চিনি না, কি তোমার পরিচয়? আমার সন্তান সারাদিন গরুর গোশত কাটে সাটে, তেমন ইবাদত বন্দি করার সুযোগ পায় না। তবে হা হা, আমার সন্তান আমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, এই যে আজকে গোশত কাটার জন্য চলে গেছে, আমি মাকে সুন্দর করে গোসল করাইয়া নিজে হাতে রান্না করে করে লুকমা গুলা উঠায়া উঠায়া আমি মাকে খাওয়াইয়া এই রোদের মাঝে দেখো সুন্দর করে বসায়া চলে গেছে। আবার যখন সন্ধ্যার সময় আসবে, আমার সন্তানটা কি করে? ওই যে গোশত কাটে সাটে কলিজার যে অংশগুলো আছে, নরম নরম অংশগুলো আছে, ওই অংশগুলো আমি মায়ের জন্য দিয়ে আসি। আমি সুন্দর করে স্বাদ করে মজা করে এগুলো খাই, খায়া নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে মুনাজাত করি, আল্লাহ, যেই সন্তান তার সর্বস্ব দিয়ে আমি মাকে মহব্বত করে, আমি মাকে ভালোবাসে, আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। এই জামানায় নাকি একজন পয়গম্বর আছে, নাম তার মুসা, কোনদিন আমি দেখি নাই। তবে তোমার কাছে দরখাস্ত, তুমি আমার সন্তানটাকে জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মাকে ডেকে ডেকে কয়, ও বুড়ি মা,
আমি হলাম সেই পয়গম্বর মূসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এলানের মধ্যে আমাকে জানায় দিয়েছে, তোমার দোয়া কবুল করে তোমার সন্তানকে আমি পয়গম্বর মূসার সাথে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পানে। আল্লাহু আকবার। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব তামাম, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুসলমান আল্লাহর গোলাম, আপনি যদি মায়ের দোয়া নিতে পারেন, আল্লাহর কোরআন বলে, পয়গম্বরের হাদিস বলে, দুনিয়ার যে কোনো মানুষ আপনার জন্য যদি 1000 বার দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, বন্দুকের গুলি মিস হয় মাগার মা বাবার দোয়া মিস হয় না। এজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জুড়ে কেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না? না না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাকের ইবাদত করা যেমনি ভাবে আপনার আমার উপর ফরজ, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করা আপনার আমার উপর ফরজ।